ওকে, আজকে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর বোঝার জন্য প্রথমে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নেব, ইন্ট এ, তিনটা ভেরিয়েবল নিয়ে নেব। ঠিক আছে, এই এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করব, ঠিক বি এর ভিতরে আরেকটা ভ্যালু অ্যাসাইন করব। এখন এই এস এর ভিতরে এ প্লাস বি এর মানটা আমি যোগ করব। তাহলে এখানে আমি এর ভিতরে একটা মান নিছি, বি এর ভিতরে আরেকটা মান নিছি। ঠিক আছে, এখন এইখানে যে কাজটা হয়েছে, এখানে এই 12টা কী হয়েছে, এই 12টা এই এর ভিতরে স্টোর হয়েছে। এই এতটুকু লেখার সাথে সাথে আমার কী হয়েছে, এই এতটুকু লেখার সাথে সাথে এর যে ভ্যালু আছে সেটা কার মধ্যে অ্যাসাইন হবে, এর ভিতরে অ্যাসাইন হবে, এই নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন হবে, স্টোর হবে। ঠিক সেমভাবে এই 10টা কী হবে, বি এর মধ্যে স্টোর হবে। তার মানে আমি পরবর্তী যত জায়গায় এ আর বি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমার কি হবে, এ 12 হিসেবে কাউন্ট হবে আর বি 10 হিসেবে কাউন্ট হবে। এই লাইনে এসে কি হবে, এখন এর ভিতরে কত আছে, এর ভিতরে আছে 12 আর বি এর ভিতরে আছে 10। তাহলে এই দুটো যোগ হয়ে কার মধ্যে যাবে, এস এর মধ্যে যাবে। এখন আমার যে এইখানে যে অপারেটরটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কি অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা? অ্যারিথমেটিক অপারেটর মূলত আমার এই যে যোগ, তারপর বিয়োগ, তারপর আর কি, তারপর গুণ। আচ্ছা, আচ্ছা, তারপর কি গুণ। আচ্ছা, এটা আন্ডার রয়েছে, কমা দিয়ে এখানে বিয়োগ, যোগ বিয়োগ, তারপর কি গুণ, তারপর কি আমার ভাগ। এখানে এইগুলো মূলত আমার অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এখন এইখানে আমার এই প্লাসটা কি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক, এইখানে আমি কি করতে পারি, মাইনাস ইউজ করতে পারি, এখানে কি ইউজ করতে পারি, গুণ ইউজ করতে পারি, এখানে কি ইউজ করতে পারি। এটা মূলত ভাগ না, এটা মডুলাস। এটা কি মডুলাস, আর ভাগটা মূলত এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে আমি ভাগটা ইউজ করতে পারি এইভাবে। ঠিক আছে, এগুলো আমার প্রত্যেকটা কি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, আর এখানে যে বিষয়টা এই এ এখানে অপারেন্ট আর বি কি অপারেন্ট। তার মানে দুটা অপারেন্টের মাঝখানে যে সাইনটা আমি ইউজ করতেছি সেটা অপারেটর। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি যোগ চিহ্ন দিই, তাহলে এই দুটোর সংখ্যা যোগ করে আমার এই মানটা ক্যালকুলেশন করে আমার এসের মধ্যে স্টোর হবে। আর এই মানটা দেখার জন্য আমরা কি করতে পারি, প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে পারি। তাহলে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি কি করব, প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি এই মানটা জাস্ট শো করব। শো করার জন্য আমি কি করব, %d দিয়ে আমি কি করব, সিনট্যাক্স অনুসারে আমার কি হয়, %d, তারপর কমা, আর যার মানটা দেখাবো তার সেই ভেরিয়েবলের নাম। এতটুকু দেখালে এস এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার কি করবে, এখানে দেখা দিবে। ঠিক আছে, এই তাহলে কি 12 আর 10 22 আমার সংখ্যাটা দেখা দিছে। এখন এখানে আমি কি করতে পারি, এখানে জাস্ট সাইনটা আমি উঠাই দিলে আমার এই সংখ্যাটা কী হবে, বিয়োগ হয়ে আসবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো আমি বারবার কী করতে পারি, এটা মাঝখানে অপারেটরগুলো চেঞ্জ করে দিলেই আমার অ্যারিথমেটিকের কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার অ্যারিথমেটিক অপারেটর। তাহলে এখান থেকে একটা জিনিস আমি যদি নর্মালি বোঝাই, তাহলে এখানে যে মানটা আমি অ্যাসাইন করতেছি এটা, সেই মানটা কি সেই মানটা এই এ নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর হচ্ছে। ঠিক সেমভাবে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি ভি নামের ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসাইন হচ্ছে। ঠিক আছে, তার মানে এখন এ আর বি আমি যত জায়গায় ইউজ করব সেই সংখ্যাটা কি হবে, সব জায়গায় ফিক্সড থাকবে, 12 থাকবে আর 10 থাকবে বের। ঠিক আছে, তাই এই দুটো যোগ করে এখানে এস এর মান যা আসবে তা এখানে যে অপারেটর ইউজ করবো সেই অনুসারে মান আউটপুটটা দেবে। ঠিক আছে, এইভাবে অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে আমি কি করতে পারি, কাজ করতে পারি।